শুভ সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ এন্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যে যেইখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেইখান থেকে দেখছো, সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি চলে এসেছি কুয়ার পাড়ে, বাসনগুলো মেজে সাফা করে নিচ্ছি। তো আজকে তো রবিবার, তো অনেক কাজকর্ম, মানে কি বলবো, বাজারটা যে আমার করতে লাগে তার জন্য এমন লাগে যে অনেক কাজ রবিবার আসলে। তো বাসনটা ধুয়ে রান্নাঘরে রেখে রান্নাঘরটা আমি ঝাড়ু মেরে নিচ্ছি। তো তারপরে কালকে তো দেখলে 2 প্যাকেট সুপারি দিয়ে গিয়েছিল, তো ভাবছিলাম যে আজকে দিয়ে যাবে না, তো সকালে উঠে দেখি আজকেও দিয়ে গিয়েছে 2 প্যাকেট। তো আবার সুপারিও কাটতে হবে, তো কালকে তো আবার ছোটোর স্কুল আছে সোমবারে, তার জন্য আজকে 1 প্যাকেট মতন কেটে রাখবো। তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি কুয়ার পাড়ে কাপড় কয়েকটা নিয়ে ধোয়ার জন্য। শাশুড়িমার 2টা চাদর, আমার চাদর, সুইটার, বরবাবুর কাজের কাপড় এসবই নিয়ে এসেছিলাম কুয়ার পাড়ে ধুতে। তো কাপড়গুলো আমার ফাইনালি ধোয়া হয়ে গেল, এখন চলে এসেছি বাড়িতে কাপড়গুলো মেলে দিতে। তো দেখো এখানে দেখো সুপারি পাকলিগুলো সব এইখানে মেলে রেখেছি। তো এগুলো শুকালে না, এই সুপারি পাকলিগুলো দিয়ে আমি ভাত রান্না করি। তো এই সিজনে কিন্তু সুপারি কাটলে না আমাদের অনেক লাভ হয়, কেন জানো? খড়িটা আমাদের কিনতে হয় না, তো খড়ির জন্য মানে অনেকটাই হেল্প হয়ে যায়। তো এদিকে কয়েক টাকাও পাওয়া যায়, এদিকে আবার খড়িটাও হয়ে যায়। তো এদিকে দেখো কালকে যে মামা বাড়িতে, কালকে না পরশুদিন মামা বাড়ি থেকে খড়ি এনেছিলাম, সে তো তোমরা দেখেছিলে পরশুদিনের ভিডিওতে। তো সেই খড়িগুলো না আমি কয়েকটা রান্নাঘরে নিয়ে নিব রাধার জন্য। তো বাজার থেকে আসার পরে না খুব মানে তাড়াহুড়ো লেগে যায়, মানে কোনটা করব না করব এরকম লেগে যায়। তো বন্ধুরা, আমি পুজো তো দিয়ে এখন সময় হয়েছে 10টা, তো ভাতটা খেয়ে নিয়েছি। কালকে বুটের সবজি বানিয়েছিলাম আর আলু ভাজি করেছিলাম, সেই দিয়েই খাওয়া হয়েছে, আজকে সকালে রান্না হয়নি। তো কালকে বানিয়েছিলাম, বরবাবু কালকে খায়নি, দুপুরে রাত্রে একবারও খায়নি। তো সেই ভাতগুলো না অনেকটা বেশি হয়ে গিয়েছিল, তার জন্য রান্না বাড়া করিনি। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি বাজারে বাজার করতে। দেখো, তো আগে না আমাদের বাজারটা আমার শাশুড়িমা করতো, এখন আর শাশুড়িমা না ব্যাগ নিয়ে বাড়িতে যেতে পারে না, তার জন্য বাজারটা আমাকেই করতে হয়। আমাদের ডিমাকুচি বাজারটা না অনেক বড়, মানে অনেকটাই বড়। এটা হলো সবজি বাজার। তো আজকে বাজার থেকে কি কি কিনবো সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলে এসেছি বাড়িতে, কি কি আনলাম। বাজার তো এত ভিডিও করা যায় না, লোকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর হাসতে থাকে, তো অনেক লজ্জা লাগে। তার জন্য দেখো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাইনি বাজারের। তো আজকে আমি বাজার থেকে কি কি বাজার করে আনলাম দেখে নাও। তো মাছ এনেছি, তারপরে ছোটুর জন্য দুধ এনেছি, ছোটু খায় না মাছ, তো তার জন্য প্রত্যেক রবিবারে ছোটোকে ডিম এনে দেই। তো আজকে ডিম এনে দেয়নি, জানোই তো ফার্ম ডিম খেলে এনে কোনো কাজ হয় না, তার জন্য ভাবলাম যে দুধ পেয়েছি তো দুধই নিয়ে এসেছি, ছোটো দুধ দিয়ে খেয়ে নেবে, দুধ হলে আর কিচ্ছু লাগে না। তো বাজার থেকে এনেছি ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ, তারপরে হলো মূলা, এইসবই এনেছি, লঙ্কা, এগুলো। আর এটাতে হলো গালামাল। গালামাল কি কি এনেছি, মানে আমাদের না পুরো আজকে রবিবার না, আজকে বাজার করেছি, আবার আরেক রবিবারে বাজার করব, আর মাঝে সাঝে আমাদের বাজার করা হয় না, ডেলি বাজারটা আমাদের করা হয় না, বুঝেছো? তার জন্য না একদম এক সপ্তাহ সবজি বাজার, গালামাল বাজার যা লাগে মানে সম্পূর্ণ নিয়ে আসি গো এই রবিবারে। তো আর মাঝে সাঝে আর বাজার করা আনা হয় দোকান থেকে, তো ডিম সিম লাগলে আনা হয়। তো বন্ধুরা, মাছটা আমি ফ্রাই করে নিচ্ছি, আবার বরবাবুর ক্যাটারিং আছে 4টার সময়, তো এখন সময় হয়েছে 3টা, মানে রবিবার দিন না আমাদের না রাঁধতে রাঁধতে খুব দেরি হয়ে যায় দুপুরের রান্নাটা, আমাদের বলে না, আমাদের ডিমা কোচির মানে সবারই এরকমই হয়ে যায়, দেরি হয়ে যায়, বাজার সাজার করে আনতে আনতে তো লেট হয়ে যায় না, তার জন্য সবারই কিন্তু লেট হয় রবিবার দিন। আমাদের দুপুরের খানা আর রাত্রের খানা একটাই হয়ে যায়। তো মাছটা ফ্রাই করে নিচ্ছি, আজকে বানাবো আমি হইলে গিয়ে মাছ দিয়ে শুক্তো দিয়ে ঝোল, অল্প করে বানাবো, একবারই খাওয়া হবে তার জন্য।
আর বেগুনের বড়া বানাবো, তারপরে হলো পটলের বড়া বানাবো। যাওয়া সপ্তাহে পটল এনেছিলাম, সেই না খাওয়াই হয়নি গো। আমার বড় খায় না পটল, শাশুড়ি মাও খায় না, আমি আর ছেলে খাই। তো কয়েকটা বেঁচে রয়েছিল, কেটে গিয়েছিল, তাও ওইটাও ভেজে নিচ্ছি। ছোটো আর আমি খাবো। একবার ভাবছিলাম যে ফালায় দিতে নিয়েছিলাম, আবার ভাবলাম যে না, টাকা দিয়ে তো এনেছি, তাই না বলো, এটা তো আর ঘরের না, তো ফালিয়ে দিব। তো এই যে দেখো বেগুনটা তেলে দিয়ে ঢেকে নিয়েছিলাম, এখন দেখি পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজাও হয়ে গেছে। বেগুনটা আমি নামিয়ে নিচ্ছি। তো ওইদিকে ভাত আমার হয়ে গেল। তো এই যে দেখো এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। রান্না হলে শাশুড়ি মাকে দিয়ে দিব, বড় আসেনি এখানে, তো আসবে আর ওই খেয়ে দিয়ে একটু ক্যাটারিংয়ে চলে যাবে। ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম ঝোল। বন্ধুরা রান্না বাড়া করে এই যে দেখো সুপারি নিয়ে বসবো এই যে এখানে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই, থ্যাংক ইউ।